বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে যাত্রাবাড়ী থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী ও আমলাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বিচারক মাসুম মিয়ার আদালত তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান। গ্রেফতার দেখানো হয় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সালমান এফ রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসান। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার অভিযোগ আনেন। আজকে যাত্রাবাড়ির বিভিন্ন মামলায় প্রায় 14টা মামলায় মোট 8 জন আসামিকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। আইয়ুব সাহেব এই বিভিন্ন মামলায় সুনির্দেশ দেখানোর প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সবার বক্তব্য শুনে ওনাদেরকে সুনির্দেশ করেন এবং ডক্টর দীপমণি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক, শহীদুল হক, মনিরুল ইসলাম মনু, জাহাঙ্গীর আলম, এই 8 জন আসামিকে বিভিন্ন মামলায় সুনির্দেশ দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন।